গণতন্ত্র উত্তরণের যে পথ শুরু হয়েছে এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। তিনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা এই গণতন্ত্র উত্তরণের যে পথ শুরু হয়েছে এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হোসেন আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা ছিল, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি পাওয়ার পরে আরেক জায়গায় একজন আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। তিনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে বসেছি, কথা বলেছি। আমি তো সবার সামনে ছিলাম। আর উনি লাগে একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি। আল্লাহর দরবারে দোয়া করে জীবনের এই সফর তিনি শেষ করলেন। অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও কথা চিন্তা করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে পেটে, মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়। আদালতে আখেরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন।